আজকে সোমবার, সপ্তাহের প্রথম দিন। ফরেক্স মার্কেটে অনেকেই ট্রেড করার জন্য অ্যানালাইসিস করছেন। প্রত্যেকেই প্রত্যেকের ব্যক্তিগত ট্রেডিং স্ট্র্যাটেজি অনুসারে অবশ্যই ট্রেড করবেন। অন্যদের ট্রেডিং স্ট্র্যাটেজি কেউ কারোর সাথে শেয়ার করে না, ফলে আমরা কেউই কারোর ব্যক্তিগত ট্রেডিং স্ট্র্যাটেজি, ট্রেডিং সিস্টেম বা অ্যানালাইসিস দেখার সুযোগ পাই না। তাই সবসময় নিজের ট্রেডিং স্ট্র্যাটেজি অনুসারেই ট্রেড করতে হয়, এতে লাভ লস যাই হোক নিজের ঘাড়েই থাকে। আমি সবসময় আমার ট্রেডিং স্ট্র্যাটেজি, ট্রেডিং সিস্টেম অনুসারে আমার সিস্টেমে আমি বিভিন্ন কারেন্সি পেয়ারে এন্ট্রি করে থাকি, অ্যানালাইসিস করে থাকি। আমি কখন কিভাবে কোন কারেন্সি পেয়ার সেল করছি বা বাই এন্ট্রি করছি বা নেক্সট প্রেডিকশন অনুমান করছি, সেজন্য ফান্ডামেন্টাল এবং টেকনিক্যাল অ্যানালাইসিস অনুসারে অ্যানালাইসিস করে থাকি, এন্ট্রি করে থাকি, প্রেডিকশন টার্গেট করে রাখি। বিশেষ করে মেজর কারেন্সি পেয়ারগুলোতে আমার লাইভ অ্যানালাইসিস প্লেলিস্টে অনেক ভিডিও আমি আপলোড করেছি বিভিন্ন কারেন্সি পেয়ারের উপর, এইভাবে অ্যানালাইসিস করে। আজকে নতুন করে আবার এই ইউরোএসডি H4 টাইম ফ্রেমে একটি প্রেডিকশন এখানে সেট করে দিচ্ছি। কিন্তু এই প্রেডিকশন অনুসারে কখনোই আপনারা এন্ট্রি করবেন না, কারণ আমার এন্ট্রি করার পর প্রায়ই মার্কেট বিপরীত দিকে মুভ করে, ফলে আমার অনেক লস হয়। কিন্তু আমি চাই না যে আমার অ্যানালাইসিস, প্রেডিকশন বা সেট আপ দেখে আপনিও এন্ট্রি করেন এবং আপনার পকেটের কষ্টের 2টা টাকা লস হোক। এটা আমি কখনোই চাই না এবং চাইবো না। সুতরাং সবাই সাবধান, সতর্ক থাকবেন। সবসময় নিজের স্ট্র্যাটেজি অনুসারে, নিজের সিস্টেম অনুসারে, নিজে যা লেখাপড়া করেছেন, নিজে যা স্টাডি করেছেন, প্র্যাকটিস করেছেন, সেই অনুসারে সবসময় ট্রেড করবেন। এখানে আমি আমার প্রেডিকশন সেট করে দিচ্ছি, জাস্ট শুধুমাত্র আমার ব্যক্তিগত অ্যানালাইসিসটা কি সেটা আপনারা দেখবেন, এবং যদি অ্যানালাইসিস ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। যেহেতু এটা একটা ফিনান্সিয়াল মার্কেট এবং আমাদের সবারই টাকাগুলো খুব কষ্টের, তাই কখনোই অন্যের অ্যানালাইসিস দেখে, অন্যের সেট আপ দেখে, অন্যের এন্ট্রি দেখে, অন্যের গালগল্প শুনে, ফেসবুকে বা ইউটিউবে ভিডিও দেখে কখনোই নিজের পকেটের টাকাগুলো দিয়ে সেইভাবে এন্ট্রি করবেন না। প্রথমে আপনাকে এই ব্যবসার কনসেপ্ট আয়ত্ত করতে হবে, শিখতে হবে। আপনার এই ব্যবসা সম্পর্কে কোনো জ্ঞান নাই, শিক্ষা নাই, কনসেপ্ট জানা নাই, আপনি সাবধান, এই মার্কেট থেকে দূরে থাকেন। এই মার্কেট আপনার পকেটের সমস্ত টাকা টেনে নিয়ে যাবে, কারণ আপনি এই মার্কেটের কনসেপ্ট সম্পর্কে কিছুই জানেন না। মার্কেটে আমরা এন্ট্রি করি, বাই এন্ট্রি করছি, একটু পরেই দেখা যায় যে মার্কেট আমাদের বিপরীত দিকে মুভ করছে, ফলে আমাদের প্রচুর লস হয়। এই লসটা আমাদের সহ্য হয় না। এইভাবে লস করতে করতে আমরা অধিকাংশরাই লুজার, অধিকাংশরাই স্ট্রাগলিং করছি লসগুলোকে রিকভার করার জন্য। তা আপনারা যারা একদম নতুন আসছেন তারা সাবধান থাকবেন, অন্যের অ্যানালাইসিস দেখে কখনোই এন্ট্রি করবেন না। এখানে আমি আমার একটা এন্ট্রি সেট আপ করে রাখছি আমার ব্যক্তিগত অ্যানালাইসিস অনুসারে। এখানে আমার টার্গেট আমি এখানে সেট করে রাখলাম, অর্থাৎ 1:2। এই অ্যানালাইসিসটি পরবর্তীতে এসএল হিট করে নাকি টেক প্রফিট হিট করে পরবর্তী ভিডিও দেখব, সেই পর্যন্ত অপেক্ষায় থাকুন। এবং অ্যানালাইসিসটি আপনার অ্যানালাইসিসের সাথে যাচাই বাছাই করবেন যে আপনি কি এখানে সেল মুডে আছেন নাকি বাই মুডে আছেন। যদি বাই মুডে থাকেন, যদি আপনি এখানে বাই এন্ট্রি করেন, তাহলে অবশ্যই আপনার একটা যুক্তি আছে, লজিক আছে, সেগুলো কমেন্টে আলোচনা করবেন যে মামুন ভাই আমি এখানে বাই এন্ট্রি করেছি এই যুক্তি অনুসারে। আমি সেখানে এক্সপ্লেন করে দিব যে কেন আপনি বাই এন্ট্রি করছেন, কেন আপনি সেল এন্ট্রি করছেন।
আমার পরবর্তী এই অ্যানালাইসিসটির উপরে যে ভিডিওটি দিব, যদি এখানে এসএল হিট করে তার ব্যাখ্যা আমি এখানে করব যে কেন সে এসএল হিট করছে, সেটার অবশ্যই যুক্তি থাকবে। আর যদি টেক প্রফিট হিট করে কেন সে এখানে টেক প্রফিট হিট করছে সেটা নিয়েও অবশ্যই যুক্তি আছে। সেই যুক্তিগুলো পরবর্তী ভিডিওতে অ্যানালাইসিসে আলোচনা করব। এখানে দেখুন এন্ট্রি করা উচিত ছিল, এখানে এন্ট্রি করলে আরও পারফেক্ট হতো, বাট আমি এখানে কিছুটা পরে এন্ট্রি করাতে এখানে একটু নিচে এন্ট্রি হয়েছে। তারপরেও রেশিও দেখুন 1:2, অর্থাৎ এখানে কিন্তু এসএল হিট করে নাই, অর্থাৎ এই স্টপ লসটি এই রেজিস্ট্যান্স জোনের কিছুটা উপরে রেখেছিলাম। আর টেক প্রফিট এই সাপোর্ট জোনের বরাবর রেখেছিলাম, ফলে অবশেষে এই সাপোর্ট জোনে প্রাইস এসেছে এবং টেক প্রফিট হিট করেছে। এইভাবে মার্কেটে সঠিকভাবে এন্ট্রি করলে, সঠিকভাবে মানি ম্যানেজমেন্ট করে ট্রেড করলে আপনার এইভাবে প্রফিট নিশ্চিত হয়। এখানে এন্ট্রি করার অর্থ হচ্ছে এই লেভেলটা হচ্ছে একটি রেজিস্ট্যান্স জোন। এই জোনটিতে বেশ কয়েকবার প্রাইস টেস্ট করেছে এবং পিন বার তৈরি করে করে রিজেক্ট করেছে, উইক টেল তৈরি করে এই রেজিস্ট্যান্স জোনটিতে একটা সাপ্লাই জোন এরিয়া তৈরি করেছে। ফলে এখান থেকে ট্রেডাররা সেল এন্ট্রি করতে শুরু করেছে এবং যাদের বাই এন্ট্রি ছিল তারা এখানে ক্লোজ করে দিয়েছিল। সেজন্য এখানে একটি ডিস্ট্রিবিউশন ফেজ তৈরি হয়েছে। ফলে এটি একটি সেল অর্ডার ব্লক ছিল, সেটা দেখে স্মার্ট মানি এখানে সেল এন্ট্রি করতে শুরু করেছে। ফলে এখানে কিছুটা লোয়ার লো করেছিল, তারপরে এই লেভেলটাতে এসে সে আবার টেস্ট করেছে, অর্থাৎ এই লেভেলটাতে যখন সে রিজেক্ট করেছে পিন বার টেল তৈরি করে, ঠিক তখনই সেলাররা এখান থেকে তাদের সেল এন্ট্রিগুলোকে ক্লোজ করে দিয়েছিল এবং বায়াররা এখান থেকে বাই এন্ট্রি করতে শুরু করেছিল। ফলে পরবর্তীতে এখানে এসে আবার এই রেজিস্ট্যান্স জোনটিতে টেস্ট করেছে, উইক পিন বার টেল তৈরি করে এই রেজিস্ট্যান্স জোনটিতে রিজেক্ট করেছে। ফলে এখানে নতুন করে ডিস্ট্রিবিউশন ফেজ তৈরি হয়েছে, রেজিস্ট্যান্স জোন আরও স্ট্রং হয়েছে এবং সেল অর্ডার ব্লক পুনরায় তৈরি হয়েছে। ফলে স্মার্ট মানি এখানে সেল এন্ট্রি করেছে। সেজন্য আজকের এই 4 দিনে মার্কেট এখানে লোয়ার লো, লোয়ার হাই, লোয়ার লো এবং লোয়ার হাই করে অবশেষে এই সাপোর্ট জোনটিতে এসে হিট করছে। ফলে দেখুন এখানে কিন্তু এই সাপোর্ট জোনটিতে সে টেস্ট করেছে এবং কিছুটা উইক টেল তৈরি করে এই সাপোর্ট জোনটিতে একটি ডিমান্ড তৈরি করছে এবং পুনরায় একটি বাই অর্ডার ব্লক তৈরি করছে। ফলে বর্তমান রানিং ক্যান্ডেলটিতে কিছুটা বুলিশ মোমেন্টাম হচ্ছে। কিন্তু এই যে এখানে সেল এন্ট্রিটি করে রেখেছিলাম, এই অ্যানালাইসিসটি দেখুন অবশেষে তার টার্গেট হিট করেছে। অর্থাৎ এইভাবে মার্কেটে এক একটি অ্যানালাইসিস করা হয় এবং টেক প্রফিট হিট করে যদি এন্ট্রি সঠিকভাবে সঠিক জায়গায় করা যায় তাহলে প্রফিট নিশ্চিত থাকে। এখন আপনার অ্যাকাউন্টের ব্যালেন্স যদি কম থাকে তাহলে আপনি মানি ম্যানেজমেন্ট করে অ্যাকাউন্টের ব্যালেন্স অনুসারে লট সাইজ বাড়িয়ে কমিয়ে এইভাবে এন্ট্রি করতে পারেন এবং সেই অনুসারে আপনার কম বেশি প্রফিট হবে। যদি এন্ট্রি সঠিক হয় এবং মানি ম্যানেজমেন্ট ঠিক থাকে
তাহলে প্রফিট আপনার নিশ্চিত থাকবে।